দিঘির পাড় বকুলতলা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন বার্তা নিয়ে বিশাল পদযাত্রা ও জনসভা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকার দিঘির পাড় বকুলতলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বৃহৎ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 15 বছরের রাজ্য সরকারের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা সাধারণ মানুষের সামনে তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর 1 নম্বর ব্লকের সভাপতি মানবেন্দ্র হালদার, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু পুরকাইত, জেলা পরিষদ সদস্য মাধবী হালদার, পুরকাইত দিঘির পাড় অঞ্চলের প্রধান অশোক কাশারি, অঞ্চল সভাপতি বিশ্বনাথ প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী কুণাল মালি, সিরাজ আলী বৈদ্য, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সহদীপ সর্দার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন মেনা, নবগ্রাম, হরিপুর ও সুভাষনগর এলাকা জুড়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও সাফল্যের কথা তুলে ধরেন সভাপতি মানবেন্দ্র হালদার। এদিন প্রায় 1000 মানুষকে সঙ্গে নিয়ে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে আস্থা রেখে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং তৃণমূল নেতৃত্বকে আশীর্বাদ জানান। কর্মসূচির সূচনা হয় নবগ্রামের মা নারায়ণী মন্দিরে পুজো দিয়ে। এরপর মানবেন্দ্র হালদার একাধিক বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হয় উন্নয়নের বার্তা ও সরকারের সাফল্যের সংলাপ। ব্যুরো রিপোর্ট, টিএন নিউজ বাংলা। তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের উন্নয়নের পাঁচালী নিয়ে দিঘিরপাড় অঞ্চলে আমরা বাড়িতে বাড়িতে এসেছি এবং আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো তুলে ধরছি এবং 15 বছরের কাজের খতিয়ান আমরা এলাকার মানুষকে জানিয়ে দিচ্ছি এবং আমাদের উন্নয়নের পাঁচালী বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি এবং মানুষের এলাকায় ভালো সাড়া পড়েছে। তার সাথে এলাকায় যে মহিলারা আছে প্রচুর হারে আপনারা দেখেছেন, প্রচুর হারে মহিলারা বেরিয়েছে এবং আমাদের সঙ্গে দিনভর আমাদের সঙ্গে ঘুরেছে, টাইম দিয়েছে এবং বয়স্ক যারা মানুষ আছে তারাও বেরিয়ে এসছে। তারা বলছে আমরা বেকার ভাতা পেয়েছি বহুদিন পর, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুব সন্তুষ্ট। তো এলাকায় যে প্রোগ্রামটা করে আমরা বুঝতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ আছে এবং বিরোধী দলের নেতা যে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে, হিন্দুত্ববাদী কথা বলে, এখানে দেখলাম যে হিন্দু মুসলিম সবাই একসাথে আমরা প্রোগ্রামটা করলাম, একসঙ্গে আমরা খেলাম, একসাথে আমরা প্রোগ্রাম শেষ করলাম এবং বিএলএ 2 আছে, তাদেরকে আমরা সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডায়েরি, ওনার চিঠি একটা এবং পেন সমস্ত কিছু দিয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো এবং তারাও খুব খুশি। তারা কাজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেয়ে খুব আনন্দিত। কেন্দ্র সরকার যে এসআইআর নিয়ে যে জনগণের উপর যে বিধানসভা ভোটে করতে পারে, এর সারা মানুষ যোগ্য জবাব দেবে। যে মানুষের হয়রান করছে এবং রাস্তায় বসিয়েছে, মানুষের খাওয়া দাওয়া ঘুম চলে গেছে, যারা এখান থেকে 2002-এ যারা আছে তাদেরও নাম আবার ফিরে এসছে, তারা আবার কাগজ তাদের জোগাড় করে দিতে হবে। মানুষ যোগ্য